পানিহারিকে দেখে বললেন, আরে পানিহারি, আগে বলতো আজ এত দেরি হলো কেন আসতে? হাত জোর করে পানিহারি বলল, মহাত্মাজি, আমার বিয়ে হয়ে গেছে এবং আমার স্বামী আমাকে নিতে এসেছে। আমরা কাল রওনা দেব, তাই তাদের সামলাতে কিছুটা দেরি হয়ে গেল, আর এখানে আসতেও দেরি হয়ে গেল। বন্ধুরা, সন্ন্যাসী যখন শুনল যে পানিহারির বিয়ে হয়েছে এবং তার স্বামী তাকে নিতে এসেছে, তখন সে বলল, মানে তুমি তোমার স্বামীর সঙ্গে যেতে চাও, তাহলে আমার কাছে কেন এসেছো? পানিহারি বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন সাধু বলল, পানিহারি, এর জন্য তোমাকে একটি কাজ করতে হবে। সাধু একটি বড় ছুরি বের করল এবং পানিহারিকে দিয়ে বলল, যাও, তোমার স্বামীর গলা কেটে এখানে নিয়ে এসো। যে স্বামী আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে মেরে ফেলো, তখন আমি তোমাকে নিজের কাছে রাখবো, তোমাকে বিয়ে করব, তোমাকে স্ত্রী বানাবো। বন্ধুরা, পানিহারি কোনো কিছু না ভেবে সেই ছুরিটি হাতে নিল এবং দৌড়ে নিজের বাড়িতে চলে এলো। তার স্বামী তখন ঘুমিয়েছিল। সেখানে গিয়ে সে নিজের স্বামীর গলা কেটে দিল এবং তার কাটা মাথা নিয়ে সন্ন্যাসীর কাছে এলো। আর রাজকুমার তো তার পেছনেই ছিল, তাই তার পুরো কর্মকাণ্ড দেখছিল। সাধু যখন দেখল যে সে নিজের স্বামীকে হত্যা করে তার মাথা নিয়ে এসেছে, তখন সাধু খুব রেগে গেল এবং তাকে লাথি মেরে বলল, এখান থেকে বেরিয়ে যা। যখন তুই নিজের স্বামীরই হতে পারলি না, যার সঙ্গে সাত ফেরা নিয়ে বিয়ে করেছিলি, তাহলে তুই আমার কি করে হবি? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, আর কখনো যদি আমার কাছে আসার চেষ্টা করিস, তোকে জীবিত রাখবো না। বন্ধুরা, সাধুর এই কথা শুনে সেই পানিহারির